গাজরের রসমালাই বানানোর জন্য আমি এখানে গাজর নিয়েছি, ভালো করে ধুয়ে এগুলোকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এরপর মিক্সারে দিয়ে দেবো এগুলোকে পেস্ট বানানোর জন্য। মিক্সারে দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। দুধ দেওয়ার পর আমি এটাকে ভালো করে মিক্সি করে নেব। একদম দেখুন, একদম চাটনির মতো হয়ে গেছে। এরপর আমি এখান থেকে কিছুটা পরিমাণ তুলে রাখবো আলাদা করে। তুলে রেখে একটা প্যানের মধ্যে আমি এখানে ঢেলে দিলাম পেস্টটা। তারপর এখানে 2 চামচ মতো ঘি, 2 চামচ চিনি আর 1.5 কাপ মতো সুজি নিয়ে নিয়েছি আমি। সুজিটা সব মিশ্রণগুলোকে ভালো করে এবার নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। তারপর এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম আবার। এরপর ভালো করে এগুলোকে মিশিয়ে একটু হতে দেব। দেখুন কালারটাও চেঞ্জ হয়ে এসছে, এটা হয়েই এসছে প্রায়। এরপর 5 মিনিট ঠান্ডা হতে দিয়ে হাতে একটু ঘি মাখিয়ে গোল গোল লাড্ডুর মতো বানিয়ে নিয়েছি। এরপর এগুলোকে আমি ভাপে বসিয়ে দেব। জল গরম করে ভাপে বসিয়ে দিলাম। সবগুলো সাজিয়ে দিয়েছি। এরপর একটা ঢাকনা দিয়ে আমি এগুলোকে ঢেকে দেব। 10 মিনিট হতে দেব। হয়ে এসছে আমার এগুলো। এরপর আমি নামিয়ে নিয়ে একটা প্যানে দুধ দিয়ে দিয়েছি। দুধটা একটু ফুটে আসলে যে পেস্টটা আমি রেখে দিয়েছিলাম ওটা 2 চামচ মতো দিয়ে দিলাম। এরপর একে একে এখানে পেস্তা, আমন্ড বাদাম আর এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। এগুলো ফুটে আসছে, দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে আমি চিনি দিয়ে দেব। চিনিটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। তারপর আমি এই বলগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে তৈরি আমার গাজরের রসমালাই। কেমন হয়েছে সবাই